কি একটা ভয়াবহ অবস্থা, এত বাতাস এত বাতাস, এত বিদ্যুৎ চমকাইতেছে এখানে, কি একটা অবস্থা। আমি আমার মেয়ে অনেক বেশি ভয় পাইলাম, ভয় পাচ্ছিলামও। আর এই তো কি অবস্থা। আমি তো বারান্দায় গিয়েছিলাম, এখানে দেখে বারান্দায় গাছপালা ডালা সব ছিঁড়া বিড়া এখানে উড়ে আসতেছিল। কি একটা অবস্থা, আল্লাহ আল্লাহ মাফ করো। এত বড় বড় মানে বিদ্যুৎ চমকাইতেছিল, এত জোরে জোরে মানে শব্দ হইতেছিল। আমি ওইখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, আমার ভয়ে বুক কাঁপতেছিল। কোনোভাবে দাঁড়ায় আইসা ওখান থেকে চলে আসি। তারপর এমন শিলাবৃষ্টি শুরু হয়ে যায়, একদম জানালার গাছ টাছ সব অবস্থা। কি অবস্থা, শিল পড়তেছে, এত বেশি বড় বড় শিল পড়তেছে। এখন মোটামুটি কমছে, তাই বারান্দায় আসছিলাম। আর এত জোরে জোরে বিদ্যুৎ চমকাইতেছিল, পুরো ভয় পেয়ে গেছি সবাই আমরা। আমার তো মনে হইতেছিল আমাদের জানালার ঠায় মনে হয় আজকে ভেঙে যাবো, এরকম ভয় পায় আমরা। যেহেতু জানালার কাছে আমার বেড, তো খাট থেকে নেমে একদম ফ্লোরে চলে গেছিলাম ভয়ে। এই হচ্ছে অবস্থা, এত বড় বড় শিল এখন আর কি গলে এতটা ছোট হয়ে গিয়েছে। আমার ভাইগুলো আমাকে কুড়ায় এনে দিল, তারপরে আমি দেখতেছিলাম। যাই হোক, তাও গরমের পরে, এত গরমের পরে একটু স্বস্তি পাওয়া গেল, যাতে শরীরটা অন্তত একটু ঠান্ডা হয়। আমাদের ঘর তো অনেক ঠান্ডা হয়েছে মাশাআল্লাহ, কিন্তু একটু ভয়াবহ মতো লাগতেছিল, যেহেতু শিল পড়ছে, অনেক জোরে জোরে বাতাস হয়েছে। তো সবাই খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলের উপর রহমত নাজিল করে, সেই দোয়াই করি। আর বাচ্চাদেরকে সতর্ক রাখবেন। আল্লাহ হাফিজ।